আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এজগুলোকে সাজাবো। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে ছোট কে কে আছে, প্রথমে ধরে আমরা টুটা সবচেয়ে ছোট আছে, তার মানে এ বি একটা এজ নিলাম, এটার হচ্ছে টু। আরও কি আর কি টু আছে? নাই, আর কোনো টু নাই। তারপরে তারপরের বড় ভ্যালু কোনটা? থ্রি। এ আর সি, এ আর সি কে নেব। তার আর কি থ্রি আছে? হ্যাঁ থ্রি আছে, সি আর ই, সি আর ই। আর কি থ্রি আছে? না, কিন্তু থ্রি নাই। তারপরের ভ্যালু কত? ফোর। আচ্ছা, ফোর কে কে আছে? বি আর ডি, বি আর ডি ফোর। এবং আর কি ফোর আছে? হ্যাঁ ফোর আছে, ডি আর এফ। আচ্ছা, আর কি ফোর আছে? না, আর কোনো ফোর নাই। এখন দেখে ফাইভ আছে, হ্যাঁ ফাইভ আছে, বি আর ই, বি আর ই ফাইভ। দেখো আমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার সাজাচ্ছি, নন হ্যাঁ, ডিক্রিজিং অর্ডারে। এফ। আর কি ফাইভ আছে? হ্যাঁ ফাইভ আছে, ই আর এফ এর মধ্যে ফাইভ আছে, ই আর এফ এর মধ্যে ফাইভ আছে। আচ্ছা, আর কি কোনো ফাইভ আছে? না, কোনো ফাইভ নাই। আর কোনো আমাদের আর কোনো ভ্যালুগুলা নাই, তো আমরা সাজায় নিলাম অ্যাসেন্ডিং অর্ডারে, নন ডিক্রিজিং অর্ডারে আমরা সাজায় নিলাম, নন ডিক্রিজিং অর্ডার। এবার নন ডিক্রিজিং অর্ডার যখন সাজাবা, তারপরে তোমার ধাপটা কি হবে? তোমার পরের ধাপটা হচ্ছে মেক গ্রাফ, মেক গ্রাফ বা মেক গ্রাফ এমএসটি। তাহলে প্রথমে নিবা এ বি ইকুয়াল টু টু নিবা। এ বি ইকুয়াল টু টু নাও, তাহলে আমাদের ধরো এ আছে, বি, সি, ই, ই, এফ। তার মানে এ আর বি এর মধ্যে শুধু হবে, তাই না? এ আর বি এর মধ্যে আমাদের কত হবে? টু হবে। আচ্ছা, তারপর এটা কি আছে? এ আর সি, এ আর সি নিবা। এ আর সি হচ্ছে থ্রি, সেম, এ, বি, সি, ডি, ই, এফ। তো এ আর বি এর মধ্যে তো অলরেডি আছেই টু, এ আর সি এর মধ্যে থ্রি নিবা। এ আর সি এর মধ্যে তুমি থ্রি নিলা। আচ্ছা, তারপরে কি আছে? এটা কি প্রতিবার আলাদা আলাদা করে সিমুলেশন করে হ্যাঁ দেখাতে হ্যাঁ হবে? হ্যাঁ, তারপরে সি আর ই, সি আর ই, এটা হচ্ছে তোমার থ্রি। তার মানে এ, বি, সি, ই, ই, এফ। তো এ আর বি এর মধ্যে অলরেডি আছে টু, এ আর সি এর মধ্যে অলরেডি আছে থ্রি। এখন সি আর ই এর মধ্যে নিতে হবে, সি আর ই এর মধ্যে তোমাকে থ্রি নিতে হবে, শেষ। এবার বি আর ডি নাও। বি আর ডি ইকুয়াল টু ফোর, এ, বি, সি, ই, ই, এফ। তাছাড়া আমি আমাকে বুঝাবা কিভাবে যে ম্যাম যেভাবে ই হয়েছে? এ আর বি এর মধ্যে অলরেডি টু আছে, এ আর সি এর মধ্যে থ্রি আছে, ঠিক আছে। সি এর মধ্যে থ্রি আছে। এখন আমার বি আর ডি এর মধ্যে, বি আর ডি এর মধ্যে ফোর। আচ্ছা, তারপর নিব হচ্ছে ডি আর এফ, ডি আর এফ এর মধ্যে হচ্ছে ফাইভ, এ, বি, সি, ডি, ই, এফ। এ আর বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, এমন আছে এমন আছে। বেশি সময় লাগবে না, যখন দেখবেন যে আপনারা প্র্যাকটিস করতেছেন তখন সময় লাগবে না। ডি আর মানে এফ এর গ্রাফটা মধ্যে, খালি ডি আর এফ লেখতে এর সময় মধ্যে লাগবে। ফাইভ। তারপরে হচ্ছে বি আর ই, বি আর ই এর মধ্যে আছে ফাইভ, এ। 5 মার্কের জন্য তো একটু সময় দিতেই হবে, 10 মার্কের জন্য, 6 মার্কের জন্য। ই, ই, এফ। এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এটা হচ্ছে টু, এটা ফোর, এটা থ্রি, এটা থ্রি, এটা ফাইভ। বি আর ই, ডি ডি এ ফোর না, ওকে, বি আর ই কোনটা? ডি আর এফ ফোর। বি আর এফ, ও ফোর ফোর। বি আর ই হচ্ছে F, তাহলে বি
আর ই। এখন বি আর ই এর মধ্যে যদি দেই তাহলে কি হচ্ছে, সাইকেল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমাদের শর্ত কেমিস্ট্রি কিন্তু সাইকেল হওয়া যাবে যাবে না। না। তুমি এখানে লিখবে এই জায়গায় যে সাইকেল, তার মানে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এটা নেওয়া যাবে না। তারপরে আছে কি ই আর এফ। ই আর এফ এটা হচ্ছে তোমার 5, এ বি সি ই ই এফ। এর থেকে আছে, বি এর থেকে আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা হচ্ছে তোমার 2, এটা 3, এটা 3, এটা 4, এটা 4। ই আর এফ, ই আর এফ এর মধ্যে কি হচ্ছে দিলে পারে আবার সাইকেল হচ্ছে। সাইকেল হচ্ছে, এটা নেওয়া যাবে না। তার মানে তোমার কি হচ্ছে এমএসটি যে গ্রাফটা সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ 2 3 4 3 4। ঠিক আছে, এখন তোমার টোটাল যে টাইম, টোটাল কস্ট, কস্ট 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 3 প্লাস 3, 3 3 6, 4 10, 14 15 16, এটা তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এটাই। হ্যাঁ, সিমুলেট করে দেখাইলা। ও, প্রিন্সের থেকে তো এটা আরো সোজা। না, এটা 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 আমি বানাইছি ভাই, কারণ ম্যাম কোনো সিমুলেট দেখাই নাই, ওই জন্য আমি নিজের মতো করে এখন কিছুক্ষণ আগে আমি সিমুলেট এভাবে করলাম। এটা তো অনেক ইজি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সোজা আছে। এই সিমুলেটটা কি স্ট্যান্ডার্ড সিমুলেট না? তোমার কি হ্যাঁ মনে হয়? হ্যাঁ, একদম ইজি, কোনো না না, এ তো নেই। সিমুলেট তো এইভাবেই করে, যেভাবে হুম। এটাই মানে তো। ম্যাম তো ভালো মতো বুঝবে যে প্রথমে এখানে লিখে দিচ্ছ যে নন ডিক্রিজিং অর্ডারে আমরা সাজাবো। তুমি যদি কোড দেখো, হ্যাঁ, ম্যামের কোডে কিন্তু ওখানে লেখা আছে প্রথমে তোমাকে করতে হবে মেক সেট ভি, মানে প্রত্যেকটা এস কে কি করতে হবে, একটা সেট ধরে দিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তোমাকে আমি কোডটা দেখাই একটু, দেখো হচ্ছে 2 60, আচ্ছা এই দেখো প্রথমে কি করছে, স্লাইডে লেখে কিভাবে বললাম। ইনসার্টে গেলে মনে হয়েছিল এটা না? ইনসার্টে গেলে লেখে, ড্রয়িং এ গেলে লেখে, পাওয়ার পয়েন্ট না তো। ইনসার্টে লেখার অপশন এই ইয়েতে লিখি না তো, এই যাচ্ছে। দেখো প্রথমে কি, এই যে মেক সেট ফর ইচ ভার্টেক্সেস কি হচ্ছে ভি, মানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য মেক সেট ভি, এটাই তো তাই না? মেক সেট হ্যাঁ, ভি আমি যেটা দেখাইলাম, প্রত্যেকটা এর জন্য, এর জন্য একটা সেট, বি এর জন্য একটা সেট, সি এর জন্য একটা সেট, ডি এর জন্য একটা সেট। তারপরে কি করবে, শর্ট ই ইনটু নন ডিক্রিজিং অর্ডার বাই ওয়েট। আমি ওয়েট অনুযায়ী কি করলাম, এই প্রত্যেকটা এসকে ই করলাম না, সাজালাম না? হ্যাঁ, হ্যাঁ। দেখো নাই, এই যে আমি দেখো নন ডিক্রিজিং অর্ডার কিন্তু আমি সাজাইছি। প্রথমে মানে এই যে নিচ থেকে আর কি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, নন ডিক্রিজিং এটা হচ্ছে বলা হয় হচ্ছে অ্যাসেন্ডিং। তার মানে ও পাওয়ার পয়েন্ট নন ডিক্রিজিং সাজালাম। তারপরে কি করছে, ফর ইচ ইউভি এবং প্রত্যেকটা যে নন ডিক্রিজিং যে সাজালাম, এ বি সি ডি ই এফ ইকুয়াল টু যে 2 ধরলাম, 3 ধরলাম, 5 ধরলাম, এর প্রত্যেকটার জন্য বের বের করলাম না, এ বি এর জন্য বের হ্যাঁ, করলাম,
তারপরে হচ্ছে সিডি এর জন্য বের করলাম, এই যে তাই বলছে যে ফর ইচ ইউভি, প্রত্যেকটা ইউভি এর জন্য শর্ট অর্ডারের জন্য ফাইন সেট ইউ নট ইকুয়াল ফাইন সেট যদি বি হয়, এই টি ইউ ইকুয়াল টু কি করে দাও, ইউভি করে দাও। আমরা কিন্তু এটা করলাম, কানেক্ট করে দিলাম। এটা কিন্তু প্রত্যেকবারে চেক হচ্ছে, ইউনিয়ন করে দাও। আমি কি করলাম, যে ইউনিয়ন করে দিলাম, বাকিগুলোকে ইউনিয়ন করি নাই। তারপরে প্রত্যেকটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এভাবে কিন্তু আমরা ইউনিয়ন করতেছি, মানে এস করতেছি, এরকম করতেছি ধীরে ধীরে, ধাপে 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 ধাপে। তাহলে এই কোডটা সেম না, আমার সাথে মেলে নাই, হ্যাঁ ঠিক আছে না? তো এখান থেকে তুমি এই কোডটা মুখস্থ করা লাগবে না ইজিলি। আমি তোমাকে আমি তো তোমাকে এমনি মুখস্থ বললাম, ওই যে করতে করতে দেখবা। প্রথমে কি করবে, এরকম যে মেক সেট ভি, অর্থাৎ কি প্রত্যেকটা ভার্টেক্সকে আমি কি করলাম, একটা সেটের মধ্যে রূপান্তর করলাম। সেটার মধ্যে আর কি তারপরে রেখে কি দিবো। করব, নন ডিক্রিজিং অর্ডারে এইভাবে লিখতে, আগাবো। অত তো লেখা লাগবে না তোমাকে, করতে সিউডো কোড না, তোমাকে ডিটেলসে লেখা যাবে না, হ্যাঁ তোমাকে ম্যামকে বোঝালেই হলো যে নন ডিক্রিজিং অর্ডারে ওয়েটের দ্বারা, মানে কার ওয়েট বেশি কম এর দ্বারা কি করতে হবে তোমাকে, যে সর্ট করতে হবে, যে ইউভিকে। সর্ট ই ইন্টু নন ডিক্রিজিং অর্ডার বাই ওয়েট, এটুকু দিলেই হবে। তারপরে কি করবে, ফর ইচ ইউভি, ওই যে আমরা প্রত্যেকটার জন্য এ বি এর জন্য বের করলাম, তারপর বি সি এর জন্য বের করলাম, এই প্রত্যেকটার জন্য কি করবা, ফাইন সেট ইউ নট ইকুয়াল যদি ফাইন সেট ভি হয়, নট ইকুয়াল, তাহলে টি এর ইকুয়াল টু কি করে দিবে, টি ইউনিয়ন ওই ইউভি, শেষ। এটুকু করলেই হয়ে যাবে, শেষ, তোমার সুডো কোড হয়ে গেল। এটুকু তো সুডো কোড, বুঝতে পারছো? তুমি যখন না দেখে করার টাকা তুমি এমনিতেই পারবা। দেখো আমি যদি এখানে সুডো কোডটা লিখি, তাহলে কি হবে বলো তো, আমাদের হচ্ছে ক্রুশকাল, ক্রুশকালে আমরা কি পাঠাবো, ভার্টেক্সকে নেক্সট সেট পাঠাবো, প্রথমে। ওয়েট পাঠাবো, তাই না? ওয়েট তো লাগবে। তার মানে ফার্স্ট অফ অল আমরা কি করব, ওই ভার্টেক্সকে আমরা প্রত্যেকটা ইয়েকে আমরা মানে ইনিশিয়াল করব যে কিচ্ছু নাই, ফাঁকা সেট। তারপরে কি করব, মেক সেট এই ভার্টেক্সকে, প্রত্যেকটা ভার্টেক্সকে, প্রথমে তো ভার্টেক্স কিচ্ছু নাই, জিরো, সবগুলো ফাঁকা সেট। তারপরে আমরা ভার্টেক্সকে কি করব, সেট বানাবো। তারপরে কি করব, নন ডিক্রিজিং অর্ডারে, বা এভাবে লিখতে পারো, অর্ডার বাই নন ডিক্রিজিং, নন ডিক্রিজিং ইং বাই ওয়েট, WIGHT, ওয়েট ডাব্লু। তারপরে কি লিখবো, ফর ইচ এই যে ইউভি এর জন্য বের করলাম, আমরা নন ডিক্রিজিং অর্ডারে সাজালাম। তাহলে প্রত্যেকটার জন্য দেখো মেক গ্রাফ করলাম, এই যে লিখতে পারো যে মেক গ্রাফ, এটা দেখে দেখে করো, মেক গ্রাফ, আমরা মেক গ্রাফ করলাম প্রত্যেকটা এজের জন্য, এ বি এর জন্য বের করছি, এসি এর জন্য বের করছি, সিই এর জন্য বের করছি। তাহলে মেক গ্রাফ ফর ইচ এজেস, ইচ এজেস ইউ ভি। তারপরে কি করব, যে ইফ, সমান হবে না আর কি। হ্যাঁ, ইফ ফাইন সেট ইউ নট ইকুয়াল ফাইন সেট ভি। ভি, তাহলে একটা টি নামে একটা রাখবো, টি এর সাথে কি করব, ইউনিয়ন করে দিব হচ্ছে যে ইউ আর ভি, আর ইউনিয়ন হবে হচ্ছে তোমার ইউভি, শেষ, তোমার সুডো কোড শেষ। কঠিন কিছু, ইজি তো সবকিছু, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এই যে এটাই তো স্প্যানিং ট্রি, ক্রুশকাল আর হচ্ছে প্রিমস। আর প্রিমস এটা তো ধরো বুঝছোই, স্ক্রিনশট দিয়ে রাখি। টিম সেট তো সব করে ইয়ে করা লাগবে। প্রিমস এটা সলভ করা নাই। আচ্ছা আমরা কোশ্চেন দেখি তো কিভাবে, কোশ্চেন ক্রুশকাল থেকে এরকমভাবে আসে না, সিমুলেশন আসে হচ্ছে তোমার টিমস থেকেই। প্রিমস থেকেই আসে। দাঁড়াও তোমাকে, এমসি কি যে ম্যাম আমাদের টেবিল দিয়ে করাইছে? হ্যাঁ টেবিলটা তো ম্যাম তো লাস্টে বলে দিল না, তোমার টেবিল দিয়ে করতেও পারো নাও পারো, হ্যাঁ ম্যামকে বোঝাতে হবে। এই যে ম্যাক্সিমাম বের করতে হবে, টেবিলটা করতে এই 4 মার্কের জন্য ম্যাক্সিমাম। তোমার কত সময় লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ টেবিলটা করতে গেলে এই 4 মার্কের জন্য অনেক সময় লাগবে না? হ্যাঁ, মানে টেবিলটা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে ভুল হওয়ার সম্ভাবনা কম বলতে এখানেও ওইভাবে দেখো ম্যাম যেভাবে সিমুলেট করাইলো,
ম্যাম কিভাবে সিমুলেট করলো, যে আমাদের সোর্সে ধরতে হবে তাই না, এই ধরো আমার 1 নাম্বার একটা যে কোনো সোর্স, একটাকে আর কি ধরে নিলাম। তাই না? সোর্স নেওয়ার হ্যাঁ পরে হুম। আমরা কি করব, এই অনের থেকে কয়টা যায়, এই তিন, এটা যায় আর এটা যায় তাই না, দুইটা যায়। দুইটা যায়। এর মধ্যে থেকে সবচেয়ে ছোট কোনটা নেব, 11 তাই না, ছোটটা নিবি 11। 11 নেব। এটা যখন আমি নেব তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আপনার 11, আর এর যে প্যারেন্টস হয়ে যাবে কি 1। 1, তাই না? এখন আগে কালই শেষ করো না। 1 এটা নেওয়ার পরে এখান থেকে কি কি যাচ্ছে, 7 যাচ্ছে, 7, 19, 19 17। যাচ্ছে, 17 যাচ্ছে, তাহলে এই 7, 19, 17 আর এই যে 23, এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে 7, 7। তাই না? 7। তাহলে 7 যাবে। হুম। তাহলে এর মান তো আগে ছিল কি ইনফিনিটি, ইনফিনিটি এখন কেটে তো যাবে। ম্যাক্সিমাম বের করতে বলছে আমাদেরকে মাইনাস ইনফিনিটি। আমরা তাহলে ইয়ে করতেছি না, ভুল করলাম না। মিনিমাম থাকলে প্লাস ইনফিনিটি না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছে, ঠিক আছে, কে বলছে, ঠিক আছে, আমরা এখন ম্যাক্সিমাম নিচ্ছি না, মিনিমাম নিচ্ছি। হ্যাঁ, আমি মিনিমামে যাচ্ছি কেন? কন্ট্রোল শিফট, তো আমরা কি করব এখানে, এইভাবে ধরো আঁকালাম, ম্যামকে বোঝালেই হয়েছে যে আমি কি আসলে বুঝছি কি বুঝি নাই। 5, 3, 4 আর হচ্ছে এখানে 2। তো একের থেকে গেছে হচ্ছে তোমার 2টা, প্রথমে ইনিশিয়ালি ভাবে এটা হয়ে যাবে 0 আর নাল, আর সবগুলোতে হচ্ছে তোমার ইনফিনিটি। ইনফিনিটি। এখানে যেহেতু ম্যাক্সিমাম বের করতে বলছে, মাইনাস মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি নাল, এখানেও মাইনাস ইনফিনিটি নাল, এখানেও মাইনাস ইনফিনিটি নাল, এখানেও মাইনাস ইনফিনিটি নাল। তোমাকে সোর্স দিলাম 1 দিছে, তো 1 এর থেকে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা 23, 23। 23 যখন আমার এখানে যাবে, 23 কি এর থেকে বড়, হ্যাঁ বড়, তার মানে যেহেতু বড় সেহেতু আমাকে কি করতে হবে, এটা কাটা দিয়ে এটা হয়ে যাবে 23 আর নাল হয়ে যাবে হচ্ছে 1। আচ্ছা, তখন 5-এর থেকে দেখবে, 5-এর থেকে যাওয়ার কোনো পথ আছে, হ্যাঁ আছে, একটা হচ্ছে 29 আছে, একটা 29 আছে, আর একটা কত আছে 7 আছে, 7 আছে আর 29 আছে। তো 7 আর 29-এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কে, ম্যাক্সিমাম 29। হচ্ছে 29, তার মানে আমরা 29 যাবে এই জায়গায়, যাওয়ার পরে চেক করবে 29 কি মাইনাস ইনফিনিটি থেকে বড়, হ্যাঁ বড়, যদি বড় হয় তাহলে এটা কাটা যে আমার হয়ে যাবে হচ্ছে 29, আর এই যে নালটা কাটা যায় হয়ে যাবে হচ্ছে আমার প্যারেন্টস হচ্ছে 5, এগুলো হচ্ছে প্যারেন্টস। আচ্ছা, তো 4-এর থেকে আছে কয়টা, 4-এর থেকে গেছে 2টা, একটা ভাই হচ্ছে, এটা দিয়ে রাখো, না হলে পরে হ্যাঁ 3-এ আছে না, দাগ দিয়ে রাখা লাগতো না। কোথায়, 3-এ বারবার চেঞ্জ হইতো কিন্তু 3। হ্যাঁ হ্যাঁ 3 তো এখন 3-এ আছে, 3-এ তো এখন যাবে না। না, 3-এ কি এখন গেছে, ও এখন 4-এ আসি। 4-এর থেকে কয়টা গেছে, একটা হচ্ছে তোমার 4-এর থেকে গেছে 19, আর 4-এর থেকে গেছে হচ্ছে 13। এখন এই 19, 13 আর 7, এই তিনটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কে, ম্যাক্সিমাম হচ্ছে 19। 19। আচ্ছা, তখন 19 দেওয়া যাবে, আসলো। 19 কি মাইনাস ইনফিনিটি থেকে বড়, হ্যাঁ বড়, তার মানে আমার এই ইনফিনিটিটা কাইটা যায়া হয়ে যাবে 19, আর এই যে নালটা হয়ে যাবে হচ্ছে 4। এবার 3-এ আসলাম, 3-এ এসে দেখতেছি আমার কয়টা পথ, এদিকে আছে 17, এদিকে আছে হচ্ছে 17, আর এইদিকে আছে হচ্ছে 11, এইদিকে আছে 11, আর এইদিকে তো আছে আলাদাভাবে কত আছে 7। এখন আমি যদি 7 নেই তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এটা তো আগে থেকে ইয়ে হয়ে আছে না, না না 5। এখন আগে দেখবো না, আগে দেখি এর মধ্যে কোনটা সবচেয়ে ম্যাক্সিমাম, 17। 11, 7, 17 আর 13,
এই 13 17 কোনটা ম্যাক্সিমাম? 17 ম্যাক্সিমাম না? তার মানে আমি হ্যাঁ এই 17 ম্যাক্সিমাম নেব। নেয়ার পরে দেখব যে আচ্ছা ইনফিনিটি কি 17 কি বড়? হ্যাঁ বড়। তার জন্য আমার কি হয়ে যাবে, এটা কাটা হয়ে যাবে, আমাদের হয়ে যাবে হচ্ছে 17, আর এই যে প্যারেন্টস নাল হয়ে যাবে হচ্ছে আমার এখানে 3। আচ্ছা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো 2 এর থেকে আর কোনো কিছু যায়, 2 এর থেকে গেছে কত? 13 গেছে আর 17 আর 17 গেছে, তাহলে 13 তো হবে না, 13 হলে কি হয়ে যাবে? সাইকেল হয়ে যাবে, ঠিক আছে না? 13 যদি নাও কি হয়ে যাবে? সাইকেল হবে না, তো 13 নেওয়া হ্যাঁ যাবে না। আর 17 তো অলরেডি করা আছে। আচ্ছা এখন দেখো আর বাকি কি আছে? 13 আছে, 7 আছে, আর কি 11 আছে? 11 11 আছে। আচ্ছা তো 13 7 আর 11-এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কে? 13 13। হ্যাঁ 13। হ্যাঁ 13 এখন কোথায় যাবে? 2 এ। 13 যদি 2 এ যায় তাহলে কি হবে? সাইকেল হবে। সাইকেল তাহলে এটা কি হওয়া যাবে না, নেওয়া যাবে যাবে না। না, এবার 11-এ আসো, 11 হলো কি হবে? সাইকেল হবে, তাহলে এটাও কি সাইকেল নেওয়া হবে। যাবে না। 7ও কি হয়ে যাবে? সাইকেল নেওয়া যাবে না। তার মানে এইটুকুই তোমার হয়ে গেছে। তো এটাও তো মানে ইয়ে ছাড়াই তো আমি করতে পারতেছি। হ্যাঁ আসলে করতে কয়েকবার পারতেছি, প্র্যাকটিস করলে আর কি কয়েকদিন কয়েক সমস্যা সময় নেই। প্র্যাকটিস করা হয়ে যাবে। ম্যামকে শুধু এটা দেখাতে হবে, তুমি যে যে এইগুলো যে করলা, চেঞ্জগুলো করলা, ও ম্যাম বললো না তোমরা যদি আমাকে এইভাবে চেঞ্জটা দেখাতে পারো তাহলে হয়ে যাবে। এখন আমাদের ম্যাম কি বলছে? আমাদের ম্যাম কি টেবিলটা করাইছে? আমি তো ক্লাস করি নাই আমাদের ম্যামে। আমিও তো ক্লাস করি না। আচ্ছা টেবিলটা করতে পারবো ম্যামের ক্লাস তো আমরা কেউ করি নাই। আচ্ছা এটা তো আমি টেবিলটা যদি করি তাহলে কি হবে বলো? আচ্ছা এখানে 1 নিব, আরে টেবিল অনেক সময় লাগে। 2, আচ্ছা দেখো ট্রাই করি কি আছে। 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 1 2 3 4 5 এই তিনটাই আছে। আচ্ছা 1 2 3 4 5 আছে। তারপরে হচ্ছে ইনিশিয়ালি কি হবে আমার? ইনিশিয়ালি এই সবগুলোই যে হচ্ছে ওয়ানটা প্যারেন্টসটা কি হয়ে যাবে আমার? প্যারেন্টসটা হয়ে যাবে হচ্ছে আমার 0 আর কি নাল, আর তাই না? হ্যাঁ 0 আর নাল। এটা যদি আমি জিরোতে, এটা কি করলাম, সব করে কাটে নিয়ে আসলাম না, তাহলে এটা কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, তাই না? এখন ইন ফিউচারে প্রথমত কি আছে? আচ্ছা এটা একটু ইনফিনিট করি। ইনিশিয়ালি ভাবে, ইনিশিয়াল তো ভাবে 0। এটা হবে 0 আর হচ্ছে হ্যাঁ নাল, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি নাল। এন দিয়ে দিই, এটাও মাইনাস ইনফিনিটি নাল, এটাও মাইনাস ইনফিনিটি নাল, এটাও মাইনাস ইনফিনিটি নাল ইনিশিয়াল ভাবে। এখন আমরা কি করব? সব থেকে বড় সবচেয়ে বড় 0 কোনটা? আর নাল। অবশ্যই এই 0 আর জিরোটা সবচেয়ে বড় এর মধ্যে থেকে। তার মানে আমি কি করব? এই ওয়ানটাকে নেব, এটা হয়ে যাবে 0 আর নাল। এটা যখন আমি নেব তাহলে এটা ক্রস, এর নিচে ক্রস দিব, শেষে এর আর কোনো সময় ব্যবহার হতে পারবে না। এখন দেখতেছি 1-এর থেকে 2টা যাচ্ছে, একটা হচ্ছে 23-এর আর একটা কত 11-এর, তাই না? তো 23-এ যখন হ্যাঁ এটা যাবে 5-এর সাথে, 5-এ যখন আসবে তখন দেখতেছে হ্যাঁ 23 কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে কি বড়, তার মানে এটা 23 হয়ে যাবে, আর হচ্ছে নালটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 আচ্ছা তারপরে দেখতেছি হচ্ছে 11 আছে, তো 3-এর মধ্যে 11 আর 11টা 1 মাইনাস ইনফিনিটি থেকে বড়, আর এটা কি হয়ে যাবে? 1 1 হয়ে যাবে। আর এগুলো যা আছে এবার সেভাবে কি হবে? কপি হয়ে বসে থাকবে, এটা কপি হয়ে বসে থাকবে। তারপর এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কে? এই যে 5 23 23 এটা না? আচ্ছা হ্যাঁ তাহলে 5 23 আর হচ্ছে 1, যখন তুমি এটা নিয়ে আসো তার মানে এটার কোনো ব্যবহার হবে? এর নিচে কি দিবা? ক্রস দিবা। এটা যদি আর হবে না, এটার কোনো সময় ব্যবহার হবে না। এখন দেখি 5-এর সাথে কে কে যুক্ত আছে? 29 আছে, কার সাথে? 4-এর সাথে। তো 4-এর নিচে 29 কে মাইনাস ইনফিনিটি থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কি হবে? 29 হবে, আর এর যে প্যারেন্টসটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে, বুঝতে পারতেছো? হ্যাঁ আচ্ছা 5 হয়ে গেল। আচ্ছা এটার কাজ শেষ। 5-এর সাথে কি আছে? 7 আছে না 3-র সাথে? আচ্ছা 5 3-র সাথে হয়ে যাবে 7। আচ্ছা বলো তো 7 কি 11 থেকে বড়? না তার মানে এটা কি তুমি নিতে পারবা? না 11ই নিতে হবে। তাহলে তোমাকে কি 11
1ই নিতে হবে। আচ্ছা 5 এর সাথে কি আর কিছু আছে? 5 নাই, এর 5 সাথে এর সাথে কিন্তু আর নাই। না, 29 আর নাই। তার মানে এটা হয়ে যাবে ক্রস, এটা মাইনাস ইনফিনিটি, এটা হবে হচ্ছে n। এর মধ্যে থেকে সবচেয়ে বড় কোনটা? 29 আর 29। 5। তার মানে এটা হচ্ছে 4, 29 আর হচ্ছে 5। তুমি 29 আর 5 এটা নিচে কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্রস। 4 এর সাথে কে কে আছে? 3 আছে। আচ্ছা 4 এর সাথে তোমরা 3 এর সাথে কানেক্ট করো, এটার মানে কত? 19। আচ্ছা 19 কি 11 থেকে 11। বড়? হ্যাঁ হ্যাঁ, বড়। তার মানে 19টা এখানে আসবে। আর এর যে প্যারেন্টসটা হয়ে যাবে কত বলো তো? এ, এখন হবে 4। 4। সুন্দর, এটা হয়ে যাবে 4। আচ্ছা 4 এর সাথে কি আর কিছু আছে? হ্যাঁ 2 আছে। আচ্ছা 2 এর এর সাথে কত? 13 আছে। তো 2 13, 13 কি ইনফিনিটি থেকে বড়? হ্যাঁ বড়। 13 নিলে আর প্যারেন্টস হয়ে যাবে হচ্ছে তোমার 4। আচ্ছা 4 এর সাথে কি আছে? 5 আছে। আচ্ছা 4 এর সাথে 5 এ যাও। 5 এ তো অলরেডি কি করছো? এটা কিন্তু ক্রস দিয়ে এটার কোনো ব্যবহার হবে না, কারণ এটা তুমি ব্যবহার করছো আগেতে, তো এটার কোনো ব্যবহার হবে না, শেষ। এর দুটোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 19। 19। 19 কে নিয়ে আসলা, সরি 3, 19 আর 4। আচ্ছা এটা ক্রস হবে, এটা ক্রস, এটাও ক্রস হবে, যাতে একে তুমি নিয়ে আসছো, তো এর নিচে কি দিবা? ক্রস দিবা। তো 3 সাথে কি কানেক্ট আছে? 4, 4 অলরেডি ক্রস। 3 সাথে কে ক্রস আছে? 5, 5 অলরেডি ক্রস। 3 সাথে কে ক্রস আছে? 2 আছে। 2, আচ্ছা 3 সাথে 2 যে কানেক্ট আছে কত হবে? 17 আছে না? 17। আগে তো 13 ছিল। তাহলে 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 এটা কি বসবে কি বসবে না? বসবে। কেন বসবে? 17 বড়। হ্যাঁ 13 17 থেকে 17 বড় এই জন্য। বড়, সুন্দর। তাহলে এর প্যারেন্টসটা কি এখানে হবে? হবে 3। 3। 3। আচ্ছা 3 সাথে 3 সাথে কেন আছে? 1, 1 কি আর বসবে না? 1 তো ক্রস। এখন তুমি যখন ওটাই একটাই। একে যখন নিয়ে আসবা 2, সব ক্রস 17, হয়ে যাবে। 3, তখন কিন্তু সবগুলা কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে। এখন দেখো 1 এর সাথে 0 কি হবে? কানেক্ট, এই 0 সম্পর্ক আছে না? 1 তো ইনিশিয়ালি ভাবে 0, সমস্যা নেই, তুমি 1 দিলা। হ্যাঁ, আচ্ছা এখন 5 এর সাথে কি কানেক্টেড? 1। 1, তাই না? 5 এর সাথে কি কানেক্টেড? 1। এর যে ভ্যালু, এর ভ্যালু কত? 23। 23। আচ্ছা 4 এর সাথে কি কানেক্টেড? 5, 5। তাই না? 4 এর হ্যাঁ, সাথে তোমার 5 কানেক্টেড। এর কত? ওয়েট কত? 29। 29। আচ্ছা 3 এর সাথে কে কানেক্টেড? 4। একটা 3 নিলাম, এর সাথে কানেক্টেড হচ্ছে তোমার 4। আর ওয়েট কত? 19। 19। আচ্ছা 2 এর সাথে কে কানেক্টেড? 3। 2 এর সাথে নিলাম, কানেক্টেড দিলাম 3, এর ওয়েট কত? 17। 17। আচ্ছা এই গ্রাফ আর এই গ্রাফ কি সেম আসছে? হ্যাঁ, তাহলে তুমি যে কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না। আমি বলছিলাম আর কি আমাদের ম্যাম কিভাবে করাইছে এটা তো জানি না, ম্যামকে আচ্ছা, তুমি জিজ্ঞেস করবে তো। তোমার যেটা সুবিধা সেই অনুযায়ী করো। হ্যাঁ, টোটাল কস্টটা বোঝাবা। টোটাল কস্ট তাহলে কোশ্চেন যোগ করে দিলে হবে। বি 23 নম্বর আর সি নম্বর কোশ্চেনটা একটু দেখো তো। যোগ 19 যোগ 17। এখন আর যদি তুমি সুডো কোডে আচ্ছা আসো, টোটাল কস্ট আর টোটাল ওয়েট একই না? হ্যাঁ হ্যাঁ টোটাল কস্ট আর টোটাল ওয়েট তো সেমই। ওয়েটটাই তো কষ্ট। আচ্ছা এখানে কি বলছে দেখো, given an undirected graph with 50 vertices and 200 edges, which algorithm would you choose between Prim's and Kruskal algorithm to find the MST? Justify your answer with proper mathematical reasoning. বেলফোনটা দেখি না আমি, তো দেখার পরে বুঝতে পারবো যেটা ছোট না মানে ইজি না কঠিন। আচ্ছা প্রিমসের যদি অ্যালগরিদমটা দেখো, প্রিমসের অ্যালগরিদম একদম সেম। যে তোমার মনে করো কি প্রিমসের অ্যালগরিদম হচ্ছে তোমার একটা কিউ লাগবে, যে কিউতে তুমি সব ভার্টিসেস অ্যাড করবা, এ বি সি ডি ই এফ জি, সব ভার্টিসেস অ্যাড করার পরে তারপরে মনে করো যে এর যে একটা কি আছে, ভ্যালু আছে, এগুলোকে তুমি কি করবা? ফার্স্ট অফ অল 0 করে দিবা, আর সবগুলোতে কি করে দিবা? নাল করে দিবা।
সবচেয়ে যে ছোট একে এর মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা, এটাকে তুমি কি করবা, এক্সট্রাক্ট করবা। সেটা এখানে বলছে যে আমাকে কিউ এর মধ্যে সব কিছু ভ্যালুটা রাখতে হবে, ওই ভার্টেক্স রাখবো। তো সব ভার্টেক্সের জন্য আমি কি করব, কিউ এর ভ্যালু, কি এর ভ্যালু কি করে দেব, ইনফিনিটি সেট করে দেব, আর আর এর ভ্যালু কি করে দেব, 0। আর কি ইউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার প্যারেন্টস। তারপরে পি আর ইকাল টু হয়ে যাবে হচ্ছে নাল। কিউ যখন বলছে এমটি না হবে, ইউ হচ্ছে এক্সাক্ট মিন করবে। তারপরে হচ্ছে অ্যাডজাসেন্সি হওয়ার জন্য তোমার কি থাকতে হবে, ভি এর মধ্যে ওই এলিমেন্টটা থাকতে হবে। এটা তো তোমাকে সহজ ভাষায় আমি বলে দেই। তোমার আচ্ছা এটা মনে আছে, কি এতে কিছু পড়াইলাম, সেটা হচ্ছে ক্রুশকাল। ক্রুশকালে কি কি আছে বলো তো, তুমি ভাবো তো পুরস্কারে তো প্রথমে আমরা ইয়ে করছি, কি করব। সাজায় অ্যাসেন্ডিং সাজায়- অর্ডারে সাজাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আগে সেট করতে হবে হ্যাঁ মেক সেট ভি, কি? তারপরে কি করব, অ্যাসেন্ডিং সাজাবো অর্ডারে ওইটাকে, সাজাবো ওয়েট অনুযায়ী। বাই ওয়েট। সুন্দর। তারপরে কি করব, ফর তারপর ইউ আর ভি যেন সমান অল এজেস, না। ফর অল এজেস অর্ডার ইফ মেক সেট, ইফ ফাইন সেট, ফাইন সেট ইউ নট ইকুয়াল ফাইন সেট ভি। তাহলে কি করব, এর মধ্যে এ ইউ ইউনিয়ন ভি করব, তারপরে হচ্ছে ইউনিয়ন ইউ ভি করে দেব। এটাই তো, একবার দেখলে হ্যাঁ পরে পারবা। আর এটা কি, এটা সেম কিচ্ছু অত কিছু দরকার না, তুমি শুধু এইটুকু মনে রাখলেই চলবে যে আমার কিউ যতক্ষণ পর্যন্ত না এমটি হবে, প্রথমে তো আমি কিউকে রাখবো সবগুলো ভ্যালু, এ বি সি, যে প্রথমে সবগুলো ভ্যালু রাখছিলাম এ বি সি। করার পর আমরা কি করেছিলাম বলো তো, আমরা কিন্তু যে প্রথমটার জন্য কি করেছিলাম, 0 করেছিলাম, আর সবগুলো 0 আর নাল করেছিলাম, আর সবগুলো কি করে দিয়েছিলাম, ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি আর নাল। আচ্ছা এটা তাহলে কি বোঝাচ্ছে, আচ্ছা আমরা যে ই করলাম, আচ্ছা তুমি এটা দেখে বোঝো, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছে, ফার্স্টে ইনিশিয়াল যে আমরা 0 করলাম আর নাল করলাম, আর সবগুলোকে যদি আমরা যে মাইনাস ইনফিনিটি আর নাল করলাম, তাহলে আমি এটা, এই যে এটা দেখে তুমি বলতে পারবা, কোড লিখতে পারবা। এটা দেখে কীভাবে কোড লিখবা, লিখবা যে ফার্স্ট অফ অল আমরা কী করলাম, এই যে 1 2 3 4 5 এর জন্য যেহেতু আমরা একটা টেবিল আঁকালাম, তার মানে আমরা কী করবো, কিউ এর মধ্যে আমরা এই সবগুলো ভ্যালু অ্যাড করব। তার মানে কিউ ভি, মানে কি এর মধ্যে আমরা সবগুলো ভার্টেক্স আমরা অ্যাড করলাম। ফার্স্ট কাজ ডান, আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি করেছি আমরা দেখো তো, দ্বিতীয় কাজে আমরা কি করেছি, ধরো এটা একটা কি, ধরো এটা ধরো কি, আর এটা ধরো হচ্ছে তোমার প্যারেন্টস বা আর ধরো, আর আর ধরো, আর একটা কি ধরো, একটা আর ধরো। তো আমরা কি করেছি বলো তো, ফার্স্টের যে কিটা, অর্থাৎ এই যে ফার্স্টের জন্য, ফার্স্টের জন্য আমরা কি করেছি, কি 0 করে দিয়েছি না, হ্যাঁ ফার্স্টের জন্য 0 করে দিয়েছি, আর ফার্স্টের আর আমরা কি করে দিয়েছি, নাল। এটা বাদে সবগুলোর জন্য আমরা কি করে দিয়েছি, মাইনাস ইনফিনিটি আর কি মাইনাস ইনফিনিটি আর নাল। এটাই যে আমরা ফার্স্টের জন্য কি কে কিন্তু 0 করেছি, আর আর কে নাল করেছি। ফার্স্টের জন্য, ফার্স্টের জন্য আমরা কিউকে 0 করেছি, আর সবগুলো প্রত্যেকটার জন্য কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি আর নাল সেট করে দিয়েছি। সেমটাই এখানে বলেছে যে আমরা কি করেছি, আর ইনফিনিটি যে এই যে ফার্স্টের জন্য কি করেছি, 0 করেছি, আর এই যে প্রথমটার জন্য কি করেছি, নাল করেছি। তাহলে আর দ্বারা কি বোঝাচ্ছে, সোর্স। আর দ্বারা কি বোঝাচ্ছে, সোর্স। তাই তুমি এখানে লিখতে পারো যে কি সোর্স, কি সোর্স ফার্স্টের জন্য আমি 0 করতেছি, আবার কি প্যারেন্টস, প্যারেন্টস কি করতেছি, নাল নাল করতেছি। এটুকু বুঝবা না দাদা। তারপরে কি করবা, কি ইউ বাকিগুলোর জন্য, এই কি ইউ বাকিগুলোর জন্য তুমি কি করবা, মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি করে দিচ্ছে। এইটুকুই, এইটুকুই জিনিস তোমার এই যে এই জায়গায় করাইছে, এইটুকুই, বুঝছো। হ্যাঁ হ্যাঁ এখন এগুলো পারবা।
যতক্ষণ পর্যন্ত এমটি না হবে ততক্ষণ পর্যন্ত আমার চলতে হবে। আর আমি কি করব, সবচেয়ে মিনিমাম যে এক্সট্রাক্ট করব না, আমরা মিনিমাম সবচেয়ে মিনিমাম করতে, এখানে কি করবো, ম্যাক্সিমাম করব। এখানে কি এখানে করতেছি, maximum। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম করতেছি। তো শর্ত কি, আমার ওই যে এজের মধ্যে, কিউ এর মধ্যে আমার এটা থাকতে হবে, ভার্টেক্সে থাকতে হবে। এবং যদি কি এর থেকে যদি তোমার ছোট হয় তবে আমরা কি করব, পিভি ইকুয়াল টু ইউ করে দেব। এটাই যে আমরা এখানে করেছি, যেটা বড় হলে আমরা করে দিচ্ছি এটা। সবচেয়ে আমরা এক্সট্রাক্ট কাকে করেছি, সবচেয়ে ম্যাক্সিমামটা, তাই না? হ্যাঁ, যে হয়েল কিউ নট কিউ এমটি, যতক্ষণ পর্যন্ত এমটি না হবে আমরা একটা ইন্টিজার ভ্যালু রাখবো। তার মধ্যে কি করব, এক্সট্রাক্ট ম্যাক্সিমাম করব, ভিকে ম্যাক্সিমাম করব। ম্যাক্সিমাম করার পরে আমরা কি করব, কম্পেয়ার করব যে সেটা কি ওর মধ্যে আছে, মানে ওই যে ভার্টেক্সটা, পরবর্তী ভার্টেক্সটা যার সাথে অ্যাডজেন্স, ওটা কি ওই ইয়ের মধ্যে আছে। যদি থাকে আমরা দেখি না যে আচ্ছা এটাতে নিয়েছি, হ্যাঁ, পাশের সাথে কে কে যুক্ত আছে, ওয়ান আছে, ওয়ান কি আছে এর মধ্যে, নাই। যেটা যেটা আছে যদি থাকে, অ্যান্ড তার ভ্যালু যদি, কিউ এর ভ্যালু যদি তোমার কি হয়, ওই কি এর থেকে কি হয়, ছোট হয়। ছোট হয়, এখানে কি বড় হয়, এখানে বড় হয়, maximum তাহলে থাকে। কি হবে, ওই ভ্যালুটা কি, ইউ এর ভ্যালু কি হয়ে যাবে, চেঞ্জ Change হয়ে, যাবে। আচ্ছা, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওই যে আগের ইউ এর ভ্যালু হয়ে যাবে। এইটুকুই কোড, এইটুকু লিখলে পরে মোটামুটি দেখা যায় তোমার ভালো একটা মার্ক পাবা। তাহলে এটা আমরা যদি easy আছে। আরেকবার যদি আমরা রিভিশন দেই তাহলে হ্যাঁ, আমাদের শেষ। তো রিভিশন দিয়ে নেই। এটা হচ্ছে প্রিমসের জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা ধরো প্রিমস ভার্টেক্স পাঠাবো, এজেস পাঠাবো, আর হচ্ছে আন নামে একটা বা সোর্স পাঠাবো, সোর্স আন্না দিয়ে সোর্স দিই। সোর্স দেওয়ার পরে আমরা কি করব, কিউ এর মধ্যে, ওই কিউ এর মধ্যে সবগুলো ভার্টেক্সকে আমরা কি করব, রাখবো আর কি। রাখবো। রাখার পরে আমরা কি করেছিলাম ইনিশিয়ালি ভাবে, কি এর যে সোর্সের ভ্যালু কি করেছিলাম, Zero। 0 করেছিলাম। আর পি নামে একটা জিনিস লিখেছিলাম, যার আ- নাল আর এখানে তো কি হবে, ইউ সোর্স হবে। সোর্স। সোর্স হবে কি, এটা হচ্ছে প্যারেন্টস, পি দ্বারা কি বোঝাচ্ছে, কি হচ্ছে ভ্যালু, ধরো ভ্যালু। আর এটা হচ্ছে তোমার মনে করো যে ইন্টিজার প্যারেন্টস, প্যারেন্টসের ভ্যালু কি করে দেবো আমরা, নাল করে দেবো, তাই না? এইটুকু তো তোমার প্রথম বেসিক কনসেপ্ট যে হ্যাঁ, আহ, আর হচ্ছে আমাদের কি বাকিগুলোকে ছিল, মাইনাস পি ডট, এখানে কি দিয়েছিল, এখানে দিয়েছিল মেবি হচ্ছে তোমার আর, এখানে ছিল পি আর, আর হচ্ছে কি আর, পি আর ইকুয়াল টু 0 আর পি আর ইকুয়াল টু কি, নাল, এটা ছিল না? এটুকু তো ছিল। তো প্রথমের কাজ হচ্ছে এরকম করবা, এটুকু লিখবা। লেখার পরে উপরে কি করবা, উপরে কি যে ইউটা আছে, ইউ ইকুয়াল টু কি করে দিবা, নাল করে দিবা। শেষ। এইটুকু করলে এবারে মনে করো যে এটা সাথে তোমার কমপ্লিট, দেখাই, এটুকু কমপ্লিট। আর এগুলো 0 করছো, নাল করে দিছো, আর ইনফিনিটি সেট করে দিছো, শেষ। এই তিনটা কিন্তু তোমার কাজ শেষ। শেষ করার পরে তোমার বাকিগুলো তুমি নিজে নিজে নিজেই করতে পারবা। তো তোমার শুধু মনে রাখতে হবে ওই ওই এইটুকু, আগ পর্যন্ত চলবে। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ। এখন পড়ো, বাদ বেশি হয়ে গেছে 12টা। সকালবেলা এখন ঘুমাও, সকালবেলা উঠে একটু ফ্রেশ মাইন্ডে নিয়ে পড়ো। আমি তো এই ভিডিওটা দেখে আপলোড করে দিতে পারি কিনা। ইলেকট্রনিক্স ল্যাব আছে আবার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা। ঠিক আছে।